মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা অনেকে আছি কেমিস্ট্রিটাকে ভয় পাই। এটার কারণ হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লাইফে হাজারি স্যারের বইটা লাইন বাই লাইন পড়া হয় না। তা আমার এই ভিডিওগুলো বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন একটা করে টপিক চুজ করা। যেমন আজকের টপিক হচ্ছে 2.13, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, ওটা 2.13 টপিক। তো এই টপিকটা পুঙ্খানুপুঙ্খ পড়া। এখান থেকে ফার্স্ট আমি যে কাজটা করবো, নোট থেকে পড়াবো। আমার করা নোট আছে, এখান থেকে ছন্দটন্দ দিয়ে পড়াবো। তারপরে হচ্ছে বই, দাগানো বই দেখাই দিব যে কোন কোন লাইন ইম্পর্টেন্ট, এবং লাস্টে প্রিভিয়াস ইয়ার আসা কিছু কোশ্চেন আমরা সলভ করবো, যেন তোমাদের হচ্ছে টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয় এবং কনফিডেন্স গুলো করে। তো চলো আমরা শুরু করি। এই 2.13 টপিক থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে, মেডিকেলে 2-3বারের বেশি কোশ্চেন আসছে। সো এই টপিকটা তুমি কিভাবে পড়বা এবং এখান থেকে তোমার কি কি পড়তে হবে, আসলে তোমার আগে বুঝতে হবে এখানকার কোশ্চেন প্যাটার্নটা কি। আমরা আগে একটা কোশ্চেন দেখে আসি আগে, হ্যাঁ। এই কোশ্চেনটা দেখলেই তুমি এই টপিক থেকে আইডিয়া পাবা। আসো, মনে করো তোমাকে কোশ্চেনটা কি করবে, তোমাকে বলবে যে দ্রবণে সোডিয়াম আয়ন শনাক্তকরণের নিচের কোনটি ব্যবহার করা হয়। মানে তোমার ম্যাক্সিমাম টাইপ কোশ্চেনই আসবে একটা আয়নের কথা বলে দিবে এবং সেই আয়নটা শনাক্ত করবা কি দিয়ে। সো তোমাকে পড়তে হবে কি করে, এখন আসো আমরা দেখি। কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারছো? এখন তোমাকে এখানে অনেক কিছু লেখা আছে, দেখো। মনে করো কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, বা এখানে আয়রন 2+, এখানে ক্যালসিয়াম। সো তোমাকে মনে করো আমি বললাম যে আচ্ছা বলো তো ক্যালসিয়াম 2+ আয়নটা তুমি শনাক্ত করবা কি দিয়ে। সো তোমার পড়তে হবে আসলে এই দিকে। আমি তোমাকে পড়াবো কিন্তু এইভাবে, কিন্তু তোমাকে কোশ্চেন আসবে এই 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 উপায়ে কোশ্চেন আসবে, আর আমি তোমাকে পড়াবো হচ্ছে এইভাবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তোমাকে এটা হচ্ছে একটা ছন্দের মতো, তো তুমি যদি চাও এটা এইভাবে মনে রাখবা, এটা তোমার ইচ্ছা, তুমি মনে রাখতে পারো। বাট আমার যদি একটা অ্যাডভাইস শোনো, যে এখন না, এটা হচ্ছে তোমার মেডিকেল পরীক্ষার আগে আগে তুমি জাস্ট হাজারি স্যারের বইয়ে এবং অন্যান্য রাইটারের বইয়ে যে এমসিকিউ গুলো আছে, ঠিক আছে, এই টপিক থেকে সেটা খালি মুখস্থ করে গেলে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। এটা জাস্ট আপাতত এখন পড়ার জন্য পড়ে রাখো। দেখো, আমাদের NH4, এটা আগে তুমি লিখবা, মনে করো পরীক্ষা খাতায়, বা তোমার হচ্ছে মনে রাখার জন্য NH4 লিখলা। এরপর তুমি লিখবা OH, তারপর লিখবা থায়োসায়ানেট, তারপর লিখবা অক্সালেট। আমি এভাবে মনে রাখতাম, OTO, ঠিক আছে, OTO, ওতে হচ্ছে OH, টিতে হচ্ছে থায়োসায়ানেট, আর ওতে আবার অক্সালেট, OTO, এভাবে আমি লিখতাম। এরপরে মনে রাখবা কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এটার কিভাবে মনে রাখবা, দেখো, নীল, সাদা, 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 বাসা, এরকম। মানে নীল, সাদা, 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 বাসা, ওকে। আচ্ছা, এখন তোমাকে কোশ্চেন কি করবে, তোমাকে বলবে যে বলো আয়রন 2+, আয়ন শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়। বিষয়টা কোশ্চেনটা মনে করো এটা এরকম। দেখো, আয়রন 2+ শনাক্তকরণে তুমি এখান থেকে লাইন দিয়ে আসো, এই যে তোমার এইভাবে, মানে তোমার কি হবে, NH4OH। বুঝতে পারছো কোশ্চেনটা কিরকম হবে? এরপরে দেখো অ্যালুমিনিয়াম, এটা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে অ্যালুমিনিয়াম, তোমার কালারটা কি দিবে, এটা তোমার জেলির মতো সাদা কালার দিবে, ওকে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। আচ্ছা, এরপরের টপিকে আসো, থায়োসায়ানেট। থায়োসায়ানেটের মধ্যে কি আছে, তোমার Fe2+, Fe3+। দেখো, এটা মনে রাখবা বর্ণহীন আর লাল, বর্ণহীন আর হচ্ছে লাল। এখন তোমাকে আমি বললাম Fe2+, তোমার অপশনে যদি এটাও থাকে এটাও কারেক্ট হবে। মনে করো সোডিয়াম থায়োসায়ানেট, এটা সংকেত দেখে নিবনি বই থেকে পড়ে। আচ্ছা, এরপরে দেখো, এই পুরা জিনিস থেকে তোমাকে যদি বলি যে এইটুক থেকে কোনটা 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 তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, বাকিগুলো যদি ভুলে যাও আপাতত অসুবিধা নাই। সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম 3+, আর হচ্ছে ক্যালসিয়াম 2+, এই দুটা। ক্যালসিয়াম শনাক্ত করবা তুমি কি দিয়ে, অক্সালেট দিয়ে। খুবই খুবই গুরুত্বপূর্ণ পড়া, ঠিক আছে। NH4 অক্সালেট আমি দেখাচ্ছি একটু পরে। বুঝতে পারছো এটা পড়া? আচ্ছা, এরপরে আসো আমরা পটাশিয়াম দিয়ে দেখি। দেখো, এটা মনে রাখার টেকনিকটা কি, পটাশিয়ামে তোমার তিনটা আছে ওটার মতো, ওটা তোমার কি ছিল, NH4 দিয়ে OTO, এরকম একটা। আর এটা তোমার পটাশিয়াম দিয়ে কি আছে, ফেরো, ফেরি আর পাইরো অ্যান্টিমোনেট। ফেরো, ফেরি, পাইরো অ্যান্টিমোনেট। দেখো, মনে রাখবা ফেরো মানে K4, ফেরি মানে K3, ঠিক আছে, ফেরি K3, এরকম, ওকে। ফেরি K3। আচ্ছা, এখন তোমার জাস্ট যে কাজটা করতে হবে, তোমাকে মনে রাখতে হবে যে আচ্ছা এই সিকোয়েন্সটা আয়রন 2+, আয়রন 3+, কপার আর জিঙ্ক, আয়রন 2+, আয়রন 3+, কপার, জিঙ্ক। মনে রাখবা নীল, নীল, বাসা, আবার নীল, বাসা। বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে, বা শাহ এরকম। মানে তুমি কিভাবে মনে রাখবে, দেখো, প্রথমে আয়রন 2+, আয়রন 3+, কপার, জিঙ্ক, আবার আয়রন 2+, আয়রন 3+, আবার সোডিয়াম, আয়রন 2+, আয়রন 3+, কপার, জিঙ্ক, আয়রন 2+, আয়রন 3+, সোডিয়াম। এভাবে তুমি মনে করো একবার পড়ে নিলা। তারপরে কি মনে রাখবা, নীল, নীল, বাসা, নীল, বাসা, এরকম, ঠিক আছে, নীল, নীল, বাসা, নীল, বাসা। আচ্ছা, এখন তোমাকে আমি কোশ্চেন করি, দেখো, তোমাকে তো একটু আগে পড়াচ্ছিলাম, আয়রন 2+ তুমি কি কি দিয়ে শনাক্ত করবা, তুমি দুইটা অলরেডি পেয়ে গেছো। তোমার এখানেও কিন্তু আছে, দেখো, এখানেও তোমার দুইটা আছে, এই যে এই একটা, এই একটা, ওকে। তোমাকে যদি আমি বলি যে K4 দিয়ে যেটা থাকবে অপশনে, K3 দিয়ে যেটা থাকবে, এটা দিয়েও কিন্তু তুমি আয়রন 2+ শনাক্ত করতে পারবা। কালার কি দিবে, দেখো, এখানে তোমার কালার দিবে হচ্ছে নীল, 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 বাসার নীল, আর এটা তোমার দিবে হচ্ছে বর্ণহীন, ওকে।
আচ্ছা, এরপরে দেখো তুমি যদি বলো যে ভাইয়া এখান থেকে কোনটা আমাকে মুখস্থ রাখতেই হবে, সেটা হচ্ছে সোডিয়ামটা। কারণ এটা রিপিটেড একটা কোশ্চেন এবং এখান থেকে এই সংখ্যাটা প্রায় আসে যে পাইরো অ্যান্টিমনি তোমাকে বলবে যে আচ্ছা বলো তো সোডিয়াম শনাক্তকারী মানে কি দিয়ে শনাক্ত করবা, এটাকে মনে রাখতে হবে যে পাইরো অ্যান্টিমনির সংকেত হচ্ছে K2H2SB2O7। খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি একটু পরে কোশ্চেনে দেখাচ্ছি। সো এটা তুমি অবশ্যই মনে রাখবে এভাবে যে পাইরো অ্যান্টিমনির দিয়ে এটাকে আমরা শনাক্ত করবো। ওকে, ক্লিয়ার? এবার দেখো আমরা একটা কোশ্চেন করি। এটা হচ্ছে তোমার বইয়ের একটা কোশ্চেন। দেখো এক্স ধাতুটি শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয়। এখন দেখো তোমাকে, তুমি শিক্ষা পরীক্ষার ভিডিও যদি না দেখে থাকো ওটা দেখে আসবে অবশ্যই। ওখানে আমি কিছু ছন্দ ছন্দ দিয়েছিলাম যে শশী পাবে কুশল কেলাবে। দেখো শশীতে কি ছিল, শশীতে ছিল সোডিয়াম, আর শীতে ছিল হচ্ছে সোনালী হলুদ। ঠিক আছে, সোনালী হলুদ। তাহলে হচ্ছে সোনালী হলুদ কে, দেখো সোডিয়াম। তাহলে সোডিয়াম আয়ন শনাক্ত করবা তুমি বিকারকের নাম কি, এই যে পাইরো অ্যান্টিমোনেট। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে K2H2SB2O7, K2H2SB2O7। আচ্ছা, এরপরে দেখো তো এই কোশ্চেনটা পারো নাকি। K4FeCN6। এখন দেখো তো তুমি এখান থেকে একটা পরিচিত কিছু পাচ্ছ কিনা। এই যে K4 মানে কি দেখো তো। এই দেখো K4 মানে হচ্ছে তোমার ফেরো। ফেরো দিয়ে তোমাকে কি বলছিলাম, আয়রন 2+, আয়রন 3+, কপার, জিঙ্ক। তোমার কোশ্চেন কি করছে, K4 তোমার এইটুকু দেখাই লাগবে না, তুমি খালি এইটা মানে মনে রাখবে যে এটা ফেরো দ্বারা কোন আয়ন শনাক্ত করা যায় না। তুমি আগে লিখে নাও কপার 2+, ঠিক আছে, তারপরে কি ছিল আয়রন 2+, তারপরে হচ্ছে আয়রন 3+, তারপরে ছিল জিঙ্ক 2+। আচ্ছা, দেখো এর মধ্যে কোনটা আছে, কপার আছে, জিঙ্ক আছে, আয়রন 2+ আছে, সোডিয়াম হবে না। কারণ কি, কারণ সোডিয়াম দিয়ে তুমি কি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7 দিয়ে তুমি শনাক্ত করবা। বুঝতে পারছো কোশ্চেন গুলো কিভাবে হবে। আচ্ছা, নেসলা দ্রবণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যদি আমি বলি যে তোমাকে 4টা জিনিস আমি এখান থেকে পড়তে বলবো, তার মধ্যে 1 নম্বর পড়া হচ্ছে দেখো এই যে অ্যালুমিনিয়ামেরটা, তারপরে ক্যালসিয়ামেরটা, তারপরে হচ্ছে এখান থেকে এই যে সোডিয়ামেরটা, আর হচ্ছে এই যে নেসলা দ্রবণ। মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথম কথা হচ্ছে নেসলা দ্রবণের সংকেত কি, এটা তোমাকে মনে রাখতে হবে। K2HgI4। দেখো K2HgI4 প্লাস হয় KOH অথবা NaOH। ঠিক আছে, NaOH। বুঝতে পারছো, খুব খুব ইম্পর্টেন্ট এই নেসলা দ্রবণের সংখ্যাটা। এখন তোমাকে কোশ্চেন করবে নেসলা দ্রবণ দিয়ে কি শনাক্ত করা হয়, অথবা NH4 শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়। বুঝতে পারছো, মানে এভাবে ঘোরা কোশ্চেন করতে পারে। নেসলা দ্রবণ দিয়ে কি শনাক্ত করা হয়, NH4+ আয়ন। ঠিক আছে, এবং NH4+ আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়, নেসলা দ্রবণ। এটা কালার কি দিবে, বাদামি। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, অবশ্যই অবশ্যই জানো, ইম্পর্টেন্স দিয়ে এটা পড়ো। ওকে, বাদামি কালার দিবে। আচ্ছা, এরপরে দেখো এতক্ষণ আমরা কিন্তু পজিটিভ আয়ন সব পড়তেছিলাম। এই দেখো NH4+, ক্যালসিয়াম 2+, সোডিয়াম+। এখন আমরা চলে যাব নেগেটিভ আয়নগুলো শনাক্তকরণ। ওকে, দেখো নেগেটিভ আয়ন মনে রাখা খুবই সহজ, কারণ দেখো সবাই সাদা কালার দিবে, সবাই সাদা কালার দিবে। সো কালার নিয়ে আমার কোনো টেনশন নাই। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কি, দেখো তুমি ক্লোরিন মাইনাস এই আয়নটা শনাক্ত করতে কি করবা, দেখো ক্লোরিনের সাথে তুমি AgNO3 যোগ দিবা, তাহলে তোমার এই যে AgCl একটা পদক্ষেপ পড়বে। ঠিক আছে, AgCl একটা পদক্ষেপ পড়বে, হয়ে গেল পড়া। তারপরে দেখো তুমি হচ্ছে কার্বনেট আর সালফেট আয়ন শনাক্ত করবা। কি দিবা, খুবই সহজ। তোমাকে কোশ্চেনটা এটা করবে যে তুমি কি আয়ন দিয়ে শনাক্ত করবা, মানে কিসের সাথে বিক্রিয়া দিবা। দেখো BaNO3, ওকে, বেরিয়াম নাইট্রেট, এটা দিয়ে তুমি দিবা। আচ্ছা, তোমার এটা এটা দিয়ে বিক্রিয়া করলে কি হবে, দেখো BaSO4, এটা একটা সাদা পদক্ষেপ পড়বে। বুঝতে পারছো, তোমার কোশ্চেন এখান থেকে খুব সহজ, তোমার খালি এইগুলা মনে রাখতে হবে এখান থেকে। আচ্ছা, এরপর দেখো আরেকটা আসে যে কখন এটা অদ্রবণীয় হবে, এটা আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া। এটা যে BaSO4, তুমি এইটা বিক্রিয়াটা করলা SO4 2- আর BaNO3, এটার সাথে তুমি BaSO4 এর মানে বিক্রিয়া করে এটা পেলা। এখন এই BaSO4 কে তুমি এই সেলের সাথে বিক্রিয়া দিচ্ছ, কি তৈরি হবে, মানে এই বিক্রিয়াটা অদ্রবণীয় হবে, যেটা উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে দেখো সোডিয়াম+ আর NH4+ আয়নের সব লবণ পানিতে অদ্রবণীয়, এটা তোমার বইয়ের একটা লাইন, এটা এখান থেকে পড়বা। আচ্ছা, এখন আসলে আমরা বই দেখাই দিই কি কি পড়তে হবে এখান থেকে। এই যে এই লাইনটা তোমাকে কেবলই পড়ালাম, এটা পড়বা। আচ্ছা, এই দেখো CaSO4, এটা হচ্ছে অদ্রবণীয়। এইটা নিয়ে আমি তোমাকে মেইনত থার্ড চ্যাপ্টার যখন পড়াবো তখন খুবই ডিটেলস একটা ভিডিও করবো যে কোনটা দ্রবণীয় কোনটা অদ্রবণীয়, তুমি কিভাবে পরীক্ষার হলে চিনবা, এটা ট্রিক শিখাই দেবো। কিন্তু এটা মনে হয় আগের কোনো একটা ভিডিওতে তোমাকে দেখাইছি, ওটা একটু দেখে নিও। ঠিক আছে, এটা কিভাবে দ্রবণীয় অদ্রবণীয় বের করা হয়। এটা ছন্দের এরকম ছিল যে শালা বাবু আজকেও লেট। হ্যাঁ, এটা একটু এখানে দেখাই দিই, বাকিগুলা অন্য ভিডিওতে দেখাবো। শালাতে হচ্ছে সালফেট, আর বাবুতে হচ্ছে BA, আসতে হচ্ছে AG, হ্যাঁ, কে তে হচ্ছে ক্যালসিয়াম, আর লেটতে হচ্ছে PB। মানে তোমাকে এই যে BaSO4 এটা অদ্রবণীয়, তারপরে AgSO4 অদ্রবণীয়, CaSO4 অদ্রবণীয়, PbSO4 অদ্রবণীয়। এই দেখো CaSO4 আছে না, এই যে এটা অদ্রবণীয়। সুতরাং এই যে শালা বাবু আজকেও লেট, এটা আমি অন্য একটা ভিডিওতে পড়াইছি, 3 অধ্যায় গেলে আরো বিস্তারিত পড়াবো।
আচ্ছা দেখো এইখান থেকে এই যে এখানে তোমার সব দাগানো আছে, এই কালারগুলো তোমাকে সব শিখাই দিচ্ছি আমি কোনটা কি করবা। আচ্ছা এখান থেকে আমাদের মেনুতে যেটা লাগবে সেটা একটু দেখাই দিই। এই যে দেখো এই এমসিকিউটা তোমাকে তো করালাম, ঠিক আছে, তোমার এই টাইপের এমসিকিউ দিবে। এই দেখো অ্যালুমিনিয়াম 3+, তুমি কিভাবে করবে, যে সাদা পদক্ষেপ দেখা দেবে, ঠিক আছে, জেলির মতো সাদা পদক্ষেপ, এই খুবই ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে তোমাকে বলে যে এই পদক্ষেপের কালার কি। আচ্ছা সাদা পদক্ষেপ পাইলা, জিঙ্ক তুমি তো পড়ছো, ক্যালসিয়াম, এই দেখো ক্যালসিয়ামের সংকেতটা দেখাই দিই, এখানে সংকেত কই, এই যে এই যে ক্যালসিয়াম অক্সালেট তোমাকে পড়ালাম না, অক্সালেট মনে আছে, শুরু প্রথম যে স্লাইডটা ছিল এখন অক্সালেট ছিল, এইটা হচ্ছে সেই অক্সালেট, ঠিক আছে, এইটা তোমাকে অবশ্যই পড়তে হবে ক্যালসিয়ামটা। সোডিয়াম দেখো এই যে পাইরো অ্যান্টিমোনেট, ঠিক আছে, এই দুইটা লাইন এখান থেকে পড়ে নিবা। আচ্ছা এই যে নেসলা দ্রবণ খুব খুব গুরুত্বপূর্ণ, এটা কি দিবে, বাদামি বর্ণের পদক্ষেপ দিবে। তারপরে হচ্ছে এই যে কি দিয়ে তুমি বিক্রিয়া করতেছো, এই দেখো এটা হচ্ছে তোমার নেসলা দ্রবণের সংকেত। সো এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এই দেখো নেগেটিভ আয়ন যেগুলো, এই দেখো নেগেটিভ আয়ন তোমাকে কিন্তু করাই দিলাম, এই যে সাদা পদক্ষেপ পড়বে। তারপরে দেখো এই দেখো সাদা পদক্ষেপ পড়বে, এটার সাথে কি হবে, সাদা পদক্ষেপ পড়বে। আর লাস্টের এই বিক্রিয়াটা দিয়ে দেয় অনেক সময় যে অদ্রবণীয়, কার সাথে বিক্রিয়া দিলে অদ্রবণীয় হবে। এছাড়া এই লাইনটা পড়বা বিশেষ দ্রষ্টব্যের, এইটা হলেই হয়ে যাবে। আর এখানে দেখো কয়টা সংকেত দেওয়া আছে, সংকেতগুলা মনে রাখা খুব সহজ, কেন দেখো, পটাশিয়াম ফেরো, ফেরো মানে K4, ফেরি মানে K3, ঠিক আছে, থায়োসায়ানেট মানে সিএনএস, এই যে সায়ানেট মানে সিএনএস। আচ্ছা অক্সালেট মানে দেখো এই যে C2, এই যে পড়লা না ওখানে, যেটা বড় সংকেত পড়লা, তাহলে এই যে C2O4। দেখো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট মানে K2H2 Sb2O7, নেসলা দ্রবণের সংকেত খুব খুব ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে কোশ্চেন আসছে। সিলভার নাইট্রেটের সংকেত পড়বো, বেরিয়াম নাইট্রেটের সংকেত পড়বো, সংকেত লাগবে দেখে রাখলাম। আচ্ছা এবার আসলে আমরা কোশ্চেন সলভে চলে যাই। বলো তো সোডিয়াম কি হবে, এই পাইরো অ্যান্টিমোনেট K2H2Sb2O7, এটা 1617 সালে আসছে। এরপরে দেখো ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয় বলো তো, নেসলার NH4 করে তাই না। তারপরে দেখো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটা সোডিয়াম করে, তাহলে কোনটা করে এর মধ্যে বলো তো, এই সিলভার নাইট্রেট পড়লা না, এই যে AgNO3 প্লাস হচ্ছে ক্লোরাইড বিক্রিয়া করলে কি হবে তোমার, এই যে AgCl এর একটা সাদা পদক্ষেপ পড়বে, ঠিক আছে, এটা একটু আগে পড়লা না, হয়ে গেল, সহজ, খুবই সহজ। আচ্ছা দেখো জিঙ্ক নিশ্চিতকরণ বিকারকের নাম কি বলো, জিঙ্ক নিশ্চিতকরণ বিকারকের নাম কি, পটাশিয়াম ফেরিসায়ানেট, পটাশিয়াম ফেরোসায়ানেট, পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। পাইরোঅ্যান্টিমোনেট তো হবেই না, ক্রোমেট বলে তুমি কিছু পড়ে না। এখন ফেরি আর ফেরোর মধ্যে তোমার একটু পার্থক্য লাগতে পারে। দেখো কি বলছিলাম, ফেরো মানে হচ্ছে K4, আর ফেরি মানে হচ্ছে কি ছিল, K3। এটার মধ্যে কি কি ছিল বলতো, কপার 2+, জিঙ্ক 2+, এটা বাদে কি ছিল, আয়রন 2+, আর আয়রন 3+। আর এই K3 এর মধ্যে কি ছিল, আয়রন 2+, আয়রন 3+। সুতরাং কোনটা অ্যান্সার, এই দেখো জিঙ্ক। সুতরাং K4 মানে ফেরো। খুব সিম্পল না, এগুলো কি কঠিন বলো, তুমি এক দুইবার দেখলে কিন্তু পারবা। এই দেখো ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ কোনটা, খুবই সিম্পল, দেখো কোনটা হবে, ইজিলি অ্যান্সার করতে পারবা, এই যে এটা, কারণ এই যে এটা হচ্ছে তোমার অক্সালেটের সংকেত, এই যে অক্সালেটের সংকেত। সো তুমি একটু ফোকাস করলেই প্রত্যেকটা জিনিস পারবা। আচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম MBBS। আমি চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম ছোট ছোট ভিডিও করা, যেন তোমাদের এই একটা ভিডিও দেখলে পুরো টপিক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।